হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে আধুনিক রাষ্ট্রে সার্বভৌমের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, আধুনিক রাষ্ট্রে সার্বভৌম অস্তিত্ব রাষ্ট্রবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা। রাষ্ট্রের সার্বভৌমত্বের মাধ্যমে তার স্বাধীনতা এবং অখণ্ডতা প্রতিষ্ঠিত হয়। এই ধারণাটি আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক তত্ত্বের একটি মৌলিক ভিত্তি হিসাবে বিবেচিত। সার্বভৌমত্ব বলতে একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রে পূর্ণ ক্ষমতা ও স্বাধীনতা বোঝায়, যা তাকে অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল বা অধীন হতে বাধা দেয়। আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্বের মূল ভিত্তি হল তার স্বাধীনতা, আইনগত আধিকারিকতা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের স্বীকৃতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, আধুনিক রাষ্ট্রে সার্বভৌমত্বের অস্তিত্বের মূল উপাদান। পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি, 1 নম্বর পয়েন্ট। সেখানে কি বলা হচ্ছে দেখো, সার্বভৌমত্বের মূল ভিত্তি হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রীয় স্বীকৃতি। যখন কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রগুলোর দ্বারা স্বীকৃত হয় তখন তা আন্তর্জাতিকভাবে পূর্ণ সার্বভৌম রাষ্ট্র হিসাবে গণ্য হয়। এই স্বীকৃতির মাধ্যমে রাষ্ট্র তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আদান প্রদান চালিয়ে যেতে পারে। পরের পয়েন্ট হচ্ছে সীমান্ত এবং ভূখণ্ড। আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের অপরিহার্য উপাদান হলো তার নির্দিষ্ট সীমান্ত। রাষ্ট্রের ভূখণ্ডের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব থাকলে তবেই রাষ্ট্রটি সার্বভৌমত্ব বজায় রাখতে সক্ষম। একটি রাষ্ট্রের সীমান্তের মধ্যেই তার সকল আইন ও শাসন কার্যকর হয়। পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। আধুনিক রাষ্ট্রে সরকার তাদের জনগণের উপর রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে। এটি প্রশাসনিক, আইনগত, বিচার বিষয়ক এবং সামরিক ক্ষমতার সমন্বয়ে গঠিত। রাষ্ট্রের সার্বভৌমত্বর এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, যেখানে জনগণের অধিকার, স্বাধীনতা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা হয়। এবার হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। রাষ্ট্রের সার্বভৌমত্বের নিয়ন্ত্রণ নিশ্চিত করে তার অভ্যন্তরীণ শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করতে তার অভ্যন্তরীণ শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা, সামাজিক সেবা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে কোনো বাহ্যিক হস্তক্ষেপের সুযোগ থাকে না। তারপরে বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক এবং সহযোগিতা। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে কি বলা হচ্ছিল দেখো, পয়েন্টটা কি ছিল দেখো, আন্তর্জাতিক সম্পর্ক এবং সহযোগিতা। এই পয়েন্টটাই কি বলা হচ্ছে দেখো, আধুনিক রাষ্ট্রে সার্বভৌমত্ব অন্য রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্য, নিরাপত্তা এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য আন্তর্জাতিক চুক্তি এবং সহযোগিতা জরুরি। এই সম্পর্কগুলি একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি স্থাপন করেন। তারপরে বলা হচ্ছে কি, সার্বভৌমত্বের সীমাবদ্ধতা। এখানে পয়েন্টগুলো দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক আইনের প্রভাব। এই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্ব সীমাবদ্ধ হতে পারে আন্তর্জাতিক আইন এবং চুক্তির মাধ্যমে। উদাহরণস্বরূপ, জাতিসংঘের সিদ্ধান্ত বা আন্তর্জাতিক আদালতের রায় রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন বা যুদ্ধাপরাধের ক্ষেত্রে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক বিশ্বায়ন। আধুনিক বিশ্বে অর্থনৈতিক বিশ্বায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য রাষ্ট্রগুলির সার্বভৌমত্বের ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বৃহত্তর বৈষয়িক অর্থনৈতিক ব্যবস্থার সাথে যুক্ত থাকা রাষ্ট্রগুলি নিজস্ব অর্থনৈতিক নীতিগুলোর ওপরে নির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ করতে পারে। তারপর কি হচ্ছে দেখো, ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। অনেক রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন জাতিগত বা সাংস্কৃতিক গোষ্ঠী বিদ্যমান, যা তাদের সার্বভৌমত্বের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
সাংস্কৃতিক বা জাতিগত দ্বন্দ্বের কারণে রাষ্ট্রের রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়তে পারে এবং এটি আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণ হতে পারে। এবারে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের অস্তিত্ব একটি জটিল এবং বহুমুখী ধারণা, যা আন্তর্জাতিক আইনগত এবং অভ্যন্তরীণ প্রেক্ষাপটে কার্যকর হয়। একটি রাষ্ট্র তার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য তার সীমান্ত, জনগণ এবং অভ্যন্তরীণ ক্ষমতার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করে। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক আইন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে রাষ্ট্রের সার্বভৌমত্ব কিছুটা সীমিত হতে পারে। সার্বভৌমত্বের এই সীমাবদ্ধতাগুলি আধুনিক বিশ্ব ব্যবস্থায় শান্তিপূর্ণ সহাবস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা প্রতিষ্ঠা করে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।